সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপের অনুশীলনী 3-এর আজকে আমরা 8 নম্বর প্রশ্ন থেকে 12 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে চারিদিকে 4 মিটার প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? খুবই সহজ প্রশ্ন। দেখো তাহলে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, রাস্তা বাদে তাহলে ভেতরের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বাহু গুণন বাহু, যেহেতু বর্গাকার এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 90,000 বর্গ মিটার। তাহলে রাস্তাটি ক্ষেত্রের বাইরের চারিদিকে 4 মিটার চওড়া, তাই আমরা বলতে পারি রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু উভয় পাশে, তাহলে 300 যোগ 4 দুগুণ 8, তাহলে 8-এর সাথে 300 যোগ করলে হবে 308 মিটার। আমাদেরকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাইরে রাস্তা থাকলে দুই পাশের প্রস্থই আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে 308 গুণন 308 ইকুয়াল 94,864 বর্গ মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বা রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে পাবো 4,864 বর্গ মিটার। প্রশ্ন 9-এ বলা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অথবা ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ মিটার, ভূমি 22 মিটার, আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 264 ইকুয়াল 22 গুণন উচ্চতা ভাগ 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা হচ্ছে 264 ইকুয়াল 11 গুণন উচ্চতা, যেহেতু 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 22কে 2 দ্বারা ভাগ করলে হবে 11, তাহলে উচ্চতা সমান আমরা আসলে এখান থেকে কি পাবো, 264 ভাগ 11। তাহলে এক্ষেত্রে আমরা উচ্চতা পাই 264কে 11 দ্বারা ভাগ করলে 24 মিটার। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজাকৃতি জমির উচ্চতা 24 মিটার। প্রশ্ন 10-এ বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো দেখেন চৌবাচ্চার ভিতরে কতটুকু পানি ধরে সেটি হলো চৌবাচ্চার আয়তন, তবে এখানে পানির পরিমাণ লিটার এককে আছে, তাই গভীরতা ও প্রস্থ মিটার এককে আছে, আর গভীরতা ও প্রস্থ মিটার এককে আছে। তাহলে অঙ্কটি করার জন্য আমাদের লিটারকে ঘন মিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা লিখতে পারি যে 1000 লিটার সমান 1 ঘন মিটার, সুতরাং চৌবাচ্চার আয়তন 19,200কে 1000 দ্বারা ভাগ করলে আমরা ঘন মিটার পাবো 19.2 ঘন মিটার। তাহলে আমাদেরকে দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা 2.56 মিটার আর চৌবাচ্চার প্রস্থ 2.5 মিটার। তাহলে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই, তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো 3 মিটার। তাহলে সঠিক উত্তর হবে দৈর্ঘ্য 3 মিটার। এখন যে 11 নম্বর প্রশ্নটি আছে, এখানে বলা হচ্ছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে স্বর্ণের বারটির ওজন কত? ওজন কত? তো দেখেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমে আমাদের স্বর্ণের বারের আয়তন বের করতে হবে। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। স্বর্ণ যেহেতু পানির চেয়ে 19.3 গুণ ভারী, তাই 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 19.3 গ্রাম। তাহলে এখান থেকে স্বর্ণের বারের আয়তন সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে মান বসালে এখান থেকে পাবো 124.8 ঘন সেন্টিমিটার।
তো আমরা জানি যে আসলে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সেহেতু 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 1 গুণন 19.3 গ্রাম বা 19.3 গ্রাম। সুতরাং আমরা বলতে পারি 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে। এখানে 19.3 গ্রাম দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 2408.64 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে 2408.64 গ্রাম। এরপরে যে 12 নম্বর প্রশ্নটি আছে, এখানে বলা হচ্ছে যে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 24 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার। এখানে তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেন্টিমিটার এবং মিলিমিটার মিশিয়ে দেওয়া আছে। আমাদের আয়তন বের করতে বলা হয়েছে ঘন সেন্টিমিটার, তাই আমাদের সবগুলো একককে আগে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। মনে রাখবে যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে দেখেন বাক্সটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, তাহলে এটাকে আমরা 15 যোগ 2.4কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে সেন্টিমিটারে পরিণত হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো 15.24 সেন্টিমিটার। একইভাবে বাক্সটির প্রস্থ আমরা পাবো 7.62 সেন্টিমিটার, বাক্সটির উচ্চতা আমরা পাবো 5.8 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে পাবো হচ্ছে 673.5470 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।